আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকে আপনাদেরকে স্নেক প্লান্টের শুভেচ্ছা জানাবো। এই কারণে যে আজকে স্নেক প্লান্টের বিস্তারিত বিশেষ কিছু আমার এই ভিডিওতে থাকবে। যেমন আমরা সচরাচর জানি পাতা থেকে হয়, শিকড় থেকে হয়, গাছ থেকে হয় এবং পানিতেও স্নেক প্লান্ট হয়। আজকে আপনাদেরকে প্রত্যেকটা বিষয় বিস্তারিত আমি এই ভিডিওতে দেখাবো। দেখুন আমার বাগানের সুন্দর যে একটা স্নেক প্লান্ট আমি নিয়ে আসি আপনাদের সামনে। একটি মাত্র চারা গাছ দেখা যাচ্ছে এই গাছটিতে। তো আমি মাদার গাছটিকে আলাদা করছি। দেখুন মাদার গাছটি থেকে খুব কেয়ারফুলিভাবে আলাদা করব আমি এই চারা গাছটিকে এবং মাদার গাছটিকে। খেয়াল রাখবো যাতে শিকড়ে কোনো সমস্যা না হয়। দেখুন মাটির পরিমাণ অনেকটাই কম, রেমিডি দেওয়া বেশি। 50% রেমিডি থাকে আর 50% মাটি থাকে। কারণ যদি একেবারে মাটি থাকে সেখানে ইনডোর প্লান্টে চারা গজাতে একটু সমস্যা হয়। এই জন্য একটু রেমিডি দিলে কি হয়, সহজে চারা বের হয়। আমি কদিন আগেও একটা ভিডিও দিয়েছিলাম, এখানে কয়েকটি চারা ছিল। আজকে দেখুন একটি মাত্র চারা আছে। তো একটি চারা আছে, একটি চারাকে আমি আলাদা করলাম। এই চারা গাছটি স্নেক প্লান্টের অনেকটা শিকড় আছে, অনেকটাই শিকড় দেখা যাচ্ছে। কারণ স্নেক প্লান্টের শিকড় বেশি থাকলে গাছটি তাড়াতাড়ি গ্রোথ হয়। দেখুন খুব ভালো শিকড় দেখা যাচ্ছে গাছটিতে। এই গাছটি তো রীতিমতো যেভাবে আমি পটিং করি ঠিক সেমভাবেই আজকে পটিং করব। সচরাচর যেভাবে আমি পটিং করি, পটিংয়ের মধ্যে সবসময় আমি আলাদাভাবে খেয়াল করবেন যে থার্মাকল ব্যবহার করি, তারপরে ফাঙ্গিসাইড ব্যবহার করি, তারপরে দেখা গেছে আপনার বিশেষ করে সাদা টবগুলি আমি ব্যবহার করি। আমার ইনডোর প্লান্টে শখের টব বলতে গেলে সাদা হোয়াইট। তো দেখুন ফাঙ্গিসাইড লাগিয়ে দিলাম আমি আমার গাছটিতে, চারা গাছটিতে ফাঙ্গিসাইড লাগিয়ে দিয়ে এবার আমি পটিং করব গাছটি। রীতিমতো ওই যে একই কথা, ছিদ্র থাকতেই হবে এবং সেই ছিদ্রের মধ্যে আমি লোহা বা অন্য কিছু দিব না, ফার্মাকল দিব, ককশিট যাকে বলে। এই ককশিট দিয়ে ছিদ্রগুলি ঢেকে দিব। ছিদ্রগুলি ঢেকে দেওয়ার পরে আমি চারা গাছটিকে সেখানে পটিং করব। আমি এখানে এই ভিডিওতে দেখাবো যে কিভাবে আপনার স্নেক প্লান্টটি সহজভাবে লাগাতে পারেন। আর এই রুলসটা যদি ফলো করি তাহলে আমাদের গাছ বাড়তে সহযোগিতা পায়, বেশি তাড়াতাড়ি বাড়ে। রীতিমতো আপনার ওই কি বলে এই ইনডোর প্লান্টের যে এই এগ্লোনিমার যে রেমিডির সাথে 50% রেমিডি, 50% গার্ডেন সয়েল, অথবা 50% 25% 25% গার্ডেন সয়েল, আর দেখা গেছে 25% আমি ওই জৈব সার, যে কোনো জৈব সার ব্যবহার করতে পারি। আর 50% এগ্লোনিমার মাটি, এগ্লোনিমার রেমিডি। তো এই তিনটি উপাদান বা দুটি উপাদান দিয়ে আমি গাছটি যদি পটিং করি তাহলে গাছটি ভালো গ্রোথ করবে। আমার বাগানে দেখা মতে আমি দেখলাম যে এই রেমিডিতে ভালো গ্রোথ করে। আস্তে আস্তে চতুর্দিকে, পটিংয়ের চতুর্দিকে আমি রেমিডি বসিয়ে দিচ্ছি। বসিয়ে দেব এরকমভাবে যাতে গাছটি মাঝখানে থাকে। মাঝখানে রাখবেন, সবসময় গাছটি মাঝখানে রাখার চেষ্টা করবেন। মাঝখানে রাখবো। পটিং যাতে শেষ হয়ে যায়, এরপরে ঠিক সেমভাবে আমি আমার যে মাদার গাছটি আছে ওই একইভাবে আমি পটিং করব, ভিন্ন কিছু করব না, সেমভাবেই মাদার গাছটি পটিং করব। এর মধ্যে আমি দেখাবো যে পাতা থেকে কিভাবে আপনার এই স্নেক প্লান্টের গাছ তৈরি করা যায়। একেবারে সহজ, আপনি যদি করেন, আমি করেছি, এই ভিডিওতে দেখাবো, আমি করেছি, আপনি দেখবেন যে পাতা থেকে সম্ভব। গাছটিতে যে বয়োজ্যেষ্ঠ যে পাতাগুলি রয়েছে নিচের দিকে, যে গাছ পাতাগুলি বাড়ছে না, সেই গাছ সেই পাতাগুলি আমি আস্তে আস্তে ছিঁড়ে নিব।
যে গাছগুলি, যে পাতাগুলি দেখবো যে আমি এটার গাছটার প্রয়োজন নেই, আর এই পাতাগুলি আপনার দেখা গেছে যদি টবের নিচে থাকে তাহলে নষ্ট হয়ে যেতে পারে। তো নষ্ট করার কী দরকার আছে, আমি নষ্ট না করে সেটা কাজে লাগিয়ে দিই। আমি যদি পাতাগুলি একটা পটিংয়ের মধ্যে এই স্থাপন করি তাহলে সেখান থেকে আমার গাছ, সুন্দর গাছ জন্মাবে। দেখুন একটি পাতা ছিঁড়ে আনলাম, পাশাপাশি আরেকটি পাতাও দেখা যাচ্ছে ছিঁড়া প্রয়োজন আছে, এই পাতাটিও আমি ছিঁড়ে আনবো, আস্তে আস্তে ছিঁড়ে আনবো যাতে গাছটি সমস্যা না হয়। দুটি পাতা ছিঁড়ে আনলাম, তিনটি, চারটি পাতা আমি কালেকশন করব। চারটি পাতা থেকে দেখুন আমি ঠিক যেভাবে পাতাগুলি ছিঁড়েছি, আবার যেভাবে পাতাগুলিকে আমি লাগাবো, ঠিক এই কৌশলটা আপনারা অবলম্বন করবেন। খেয়াল রাখবেন, এই কৌশলটা অবলম্বন করলে আপনার জন্য ইজি, একেবারে ইজি। শুধু যে গাছ থেকেই চারা হবে না, আজকে দেখাবো আমি যে পাতা থেকেও কি সুন্দর আপনার স্নেক প্লান্টের গাছ তৈরি হয়। বন্ধুরা, রীতিমতো মাদার গাছটাকে আমি পটিং করে ফেলি। পটিং করার পরে ঠিক ওভাবে দেখা গেছে সেই রেমেডি এবং বাগানের যে উচ্ছিষ্ট মাটি থাকে সেই মাটিগুলি যদি থাকে, আর যে এগ্লোনিমার যে মাটি থাকে, দুটো মিশ্রণ করে তৈরি করে আমি এই মাদার গাছটিতে দিয়ে দিব। শুধু ওই এগ্লোনিমার রেমেডি দিলে কিন্তু হবে না, খেয়াল রাখবেন। আমি যদি শুধু এগ্লোনিমার মাটি দিয়ে রেমেডি দিয়ে গাছটি পটিং করি তাহলে কিন্তু বাচ্চা দিবে না, গাছটি বড় না হতে পারে। এর জন্য একটু শক্ত খাবার লাগে, যেমন জৈব সার, যে কোনো জৈব সার অ্যাড করতে পারেন 25%। আগে বলেছি 25% গার্ডেন সয়েল ইউজ করতে পারেন, আর 50% আপনি নিতে পারেন আপনার এগ্লোনিমার মাটি। এই তিনটি উপাদান দিয়ে আপনি স্নেক প্লান্টের যত গাছ আছে সবগুলি গাছই এভাবে রিপোর্টিং কাটিং করেন, গাছ দ্রুত বৃদ্ধি পাবে, শিকড় দিয়ে বাচ্চা গজাতে বেশি চারা পাবেন এবং গাছটি খুব হৃষ্টপুষ্ট হবে। এবার ধারালো চাকু থাকলে অ্যান্টিসেপটিক দিয়ে চাকুটি ওয়াশ করে নেবেন। আর পাতাটি দেখুন, পাতাটি ঠিক আড়াআড়িভাবে কাটবেন, আড়াআড়িভাবে, সামান্য যাতে একটু লেন্থি হয় এই জন্য একটু আড়াআড়িভাবে কাটবেন। আড়াআড়িভাবে কাটার পরেই আপনি খেয়াল রাখবেন, আড়াআড়ি করে কাটা পরে এখানে আপনি ফাঙ্গিসাইড লাগিয়ে দেবেন। ফাঙ্গিসাইড লাগানোর কিছুক্ষণ পরেই দেখা গেছে আপনি লাগিয়ে দিতে পারেন। ফাঙ্গিসাইড যে কোনো ফাঙ্গিসাইড হতে পারে, যে কোনো ফাঙ্গিসাইড লাগালেই হবে, কোনো বাধা নিষেধ নাই। আপনার যে কোনো একটা ফাঙ্গিসাইড বাজারে পাওয়া যায়, ফাঙ্গিসাইড লাগালে ওখানে আপনি এটা সুফল পাবেন। দেখুন এই যে আমার সেই কাঙ্ক্ষিত পাতা থেকে কিভাবে আপনার স্নেক প্লান্ট গজিয়েছে। আজকের যে আকর্ষণ যেটা আমি আপনাদের এই ভিডিওতে দেখাচ্ছি, আমি 5 থেকে 6টা পাতা এই টবটিতে আমি লাগিয়েছিলাম। খেয়াল রাখবেন, শুধু এগ্লোনিমা মাটি দিলে কিন্তু হবে না। এগ্লোনিমা মাটিতে কিন্তু এই পাতা থেকে আপনার শিকড় গজাতে বা চারা বের হতে অনেক সময় লাগে, এই জন্য শুধু এগ্লোনিমা মাটি দেওয়া যাবে না। দেখুন মাশাআল্লাহ কত শিকড়, পাতা থেকেই তার সাইড থেকেই কী সুন্দর চারা গজিয়েছে। তো এই চারা গজানোর কৌশলটি দেখুন, আমি আপনাদেরকে দেখালাম। লাগিয়ে দিলেই হয়, এরকম কিছু লাগে না যে একেবারে জাদু দিয়ে আমি এখানে লাগিয়েছি জাদুর মাধ্যমে হয়ে গেছে, না। লাগিয়ে দেন, একটু মাঝে মধ্যে পানি স্প্রে করবেন,
আবার শুধু লাগিয়ে দিলেন, যত্ন করলেন না, পানি দিলেন না, শুকিয়ে গেছে, একেবারে মানে খোঁজখবর নিলেন না, তা কিন্তু হবে না। পাতাটি লাগানোর পরে খেয়াল রাখতে হবে এটা শুকিয়ে গেলে সেখানে নিয়মিত পানি স্প্রে করবেন, খোঁজখবর নেবেন, রাখবেন, আর কিছু করতে হবে না। প্রত্যেকটা পাতা থেকে দেখুন, প্রত্যেকটা পাতা থেকে কীভাবে শিকড় বেরিয়েছে, প্রত্যেকটা পাতা থেকে। একটা পাতাও কিন্তু মিস করেনি, একটা পাতাও মিস করেনি, প্রত্যেকটা পাতা থেকেই শিকড় গজিয়েছে, প্রত্যেকটা পাতা থেকেই, এবং একটা করে চারা গাছ বের হয়েছে। দেখুন এই শেষ যে পাতাটা আমার খেয়াল আছে, পাতাটা একটা সাইড ছিল, মরাই ছিল বলতে গেলে। সেই মরা গাছ পাতা থেকেও দেখেন, সেই মরা পাতা থেকেও দেখেন চারা গজিয়েছে। তো এরকম কিছু না যে একেবারে এই কী বলে বিরাট কিছু করতে হবে, বিরাট কিছু না করলে এটা হবে না, সেটা হবে না, এমন কিছু না। জাস্ট রেমিডি খেয়াল রাখবেন, লাগিয়ে দেবেন। এই যে দেখুন এখানে ফাঙ্গিসাইড আছে, ফাঙ্গিসাইড থেকে লাগিয়ে দিয়ে বাস আমি এই রেমিডির মধ্যে গুঁজে দিচ্ছি। আর কি 4 থেকে 4টি পাতা নিয়েছিলাম, ঠিক দেখুন ফাঙ্গিসাইড লাগিয়ে নিয়ে আমি ওই পুরাতন রেমিডিতে যেটা মধ্যে লাগিয়েছিলাম আগে, ওই রেমিডিতে, ওই টবের মধ্যেই আমি আবার পুনরায় এই যে নতুন প্রজাতির যে স্নেক প্লান্টটি আমি আপনাদের দেখালাম, এই নতুন প্রজাতির স্নেক প্লান্টটি আবার আমি সেই একইভাবে লাগিয়ে দিচ্ছি। 4টি পাতাই ছিঁড়েছি, দেখছেন এই 4টি পাতাই আমি আমার এই পুরাতন টবের মধ্যে লাগিয়ে দিলাম। কঠিন কিছু না, আপনারা ট্রাই করেন, দেখবেন যে একেবারে ইজি, একেবারে সহজ। পাতা থেকে হয়, কাটিং থেকে হয়, আবার এমনকি পানির মধ্যেও যদি আপনি এই স্নেক প্লান্ট লাগান, পানিতেও আপনার স্নেক প্লান্ট সুন্দর হয়। দেখুন কী সুন্দর, 5 থেকে 7টি, 1 2 3 4 5 6টি চারা গাছ হয়েছে, 6টি পাতা থেকে 6টি চারা গাছ, যেটা একেবারেই মানে ইজি। তো বন্ধুরা, ভিডিওটা একটু লেট করেছি আমি, কারণ বিস্তারিত দেখাবো এই জন্য একটু বড় করেছি। দেখুন প্রত্যেকটা পাতা থেকেই শিকড় গজিয়েছে, এগুলো আমি রিপোর্টিং করব, আপনাদের ভিডিওতে দেখাচ্ছি না, এই ভিডিওতে দেখলে ভিডিওটা অনেক বড় হবে। তো দেখুন আমি আমার বাগানে দেখুন পানির মধ্যে যে কোনো স্নেক প্লান্ট, এই যে দেখুন বড় গাছটি, এখনও অনেকগুলি স্নেক প্লান্ট পানিতে বড় হচ্ছে। এই যে অ্যাটিস প্রজাতি বড় হচ্ছে, এই যে আরেকটা প্রজাতি সেও পানিতে বড় হচ্ছে, আরেকটি প্রজাতি, প্রত্যেকটা যে কোনো প্রজাতি আপনি পানিতে অনায়াসে বড় করতে পারেন, ভুসি করতে পারেন, গোছালো করতে পারেন। তো বন্ধুরা, যদি ভালো লাগে, মনে করেন যে একটা উপকার পেয়েছি, একটু ভালো লেগেছে, তাহলে আমার চ্যানেলের পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার তো অবশ্যই করবেন। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই, সবার সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।